আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গত 2 দিন পূর্বে যে একটি ম্যাচ হয়েছিল ভারত এবং পাকিস্তানের যে একটি খেলা, সেই খেলায় ভারত জয়লাভ করেন ম্যাচটিতে। কিন্তু সে ম্যাচ জয়ের কিছুক্ষণ পূর্বে এক হিন্দু ভাই আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে একটি কমেন্টে খুব বাজে ধরনের একটি কমেন্ট তিনি করেন। যাকে কমেন্টের ভিত্তিতে তার বাসায় সেনাবাহিনী এবং পুলিশ তার বাসায় গেছে তাকে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একটা জিনিস খুব ভালোভাবে, মানে খুব একটা ভালো লাগলো যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের এই বাংলাতে, এই বাংলার মাটিতে অন্তত ভালো একটা কাজ হচ্ছে। আমি মনে করি যে অনেক সুন্দর একটা ব্যবস্থা নিয়েছে, তাকে ধরতেছে। আমরা চাই যে তাকে ধরে আইনের সর্বোচ্চ একটা শাস্তির ব্যবস্থা করা হোক তার বিরুদ্ধে। কারণ এরকম কথাবার্তা আসলে ঠিক না। এমনও কথাবার্তা বলছে যেগুলা না বলাই ভালো। তো যাই হোক, আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন, দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আসলে আমি এই যে বাড়িটাতে এখন আসছি, আপনারা জানেন গতকাল রাতে আপনার পাকিস্তান এবং ইন্ডিয়া খেলা হয়। এই খেলাকে কেন্দ্র করে খেলা যখন ইন্ডিয়া জিতে যাওয়ার যে কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সে সে একজন হিন্দু ছেলে এই বাড়ির, তার নাম জানি কি আঙ্কেল? অন্তর। অন্তর নামের এক ছেলে আল্লাহকে গালি দিয়ে একটি কমেন্ট করেছিলেন ওই খেলার আপনার কমেন্ট বক্সে। সেটি এলাকার মানুষ জানতে পায়। জানার পরে তার সাথে যোগাযোগ করার ফলে সে অনেকক্ষণ পর লাইভে এসে ক্ষমা চায়। আসলে আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তানের খেলা চলাকালীন সময়ে অন্তর মজুমদার নামের এই বাড়ি আলমিনের নাম নিয়ে একটা ব্যাট প্রমাণ করছে, যেটা আমাদের মুসলিম সম্প্রদায়ের জন্য একটা লজ্জাজনক বিষয়। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি, প্রত্যাশা করতেছি। আর এই মুহূর্তে আমরা অন্তর মজুমদারের বাড়িতে অবস্থানরত আছি। পুলিশ এবং সেনাবাহিনী এখানে অবস্থান আছেন। ওনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আশ্বস্ত করেছেন যত দ্রুত সম্ভব ওকে আইনের আওতায় আনবে এবং কঠিনতর একটা বিচারের আওতাধীন করবে, সেই প্রত্যাশা আমরা রাখি। ইনশাল্লাহ অলরেডি ফোর্স তৈরি হয়ে আছে, কুমিল্লা, লাকসা, মনোরগঞ্জ চতুর্দিকে ফোর্স রেডি করে ফেলছে ওরা। আমাদেরকে এটা আশ্বস্ত করেছেন যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তারের আওতা করবে ইনশাল্লাহ। আমরা কিছু, যদি এই ছেলে নিজ থেকে করে, আমরা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করবো যে রিমান্ডে এনে তার পিছনে কে আছে, তাকে কে ইন্ধন দিচ্ছে, সে কীভাবে এটা করলো, কোথা থেকে সে সাহস পাচ্ছে, যদি স্যারা এটা একটু দেখতেন এবং এই বিষয়টা নিয়ে আছে স্যার একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি স্যার। আসসালামু আলাইকুম। আসলে গতকাল পাকিস্তান এবং ভারতের যে চ্যাম্পিয়ন্স ট্রফির যে ম্যাচ হয়েছিল, ম্যাচে ও একটা কমেন্ট করছে আল্লাহকে কটূক্তি নিয়ে। তো তারই ধারাবাহিকতায় আমাদের পুলিশ প্রশাসনের এটা নলেজে আসে। আমরা তাৎক্ষণিক রাত্রে একটি টিম এবং এলাকাবাসীকে বিষয়টা অবগত করে আমরা তার পরিবার পরিজনকে নিরাপদ সেভে নেওয়ার ব্যবস্থা করি। বর্তমানে তারা নিরাপদ সেভে আছেন। আর যে ব্যক্তি এরকম আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, অলরেডি সে নিজেই তার যে এটা ভুল হয়েছে এই বিষয়ে ফেসবুকে একটি সে লাইভও শেয়ার করছেন, যেটা সে ক্ষমা দৃষ্টিতে সবাইকে দেখার জন্য সে ভুলবশত করে ফেলছে। তো যেহেতু সে ক্ষমা চেয়েছে এবং পাশাপাশি আমরা আইনশৃঙ্খলার বিষয়টাও আমরা নজরদারি করতেছি যে সে কেন এটা ফেসবুকে দিল, এবং এটা ভাইরাল হওয়ার পর দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা এত ভিডিওটা দেখলেন। আমরা চাই তার আইনত ভালো একটা ব্যবস্থা নেওয়া হোক, তিনি যেন ভবিষ্যতে আর এরকম ভুল করতে না পারেন।